জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নান মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত 2:45টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতদের মারধরে আব্দুল মন্নান মেম্বার গুরুতর আহত হয়েছেন। আব্দুল মন্নান মেম্বার জানান, ঘটনার সময় বাড়িতে তিনি, তার স্ত্রী ও এক মেয়ে ছিলেন। রাত 2:45টার দিকে ডাকাতেরা প্রথমে বাড়ির কেচি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আরও 2টি দরজা ভেঙে তারা ঘরে ঢোকে। ডাকাত দলের প্রায় 7 জন সদস্য ঘরের ভেতরে ছিল এবং আরও কয়েকজন বাইরে অবস্থান করছিল। ঘরে প্রবেশের পর ডাকাতেরা আব্দুল মন্নান মেম্বার ও তার পরিবারের সদস্যদের হাত পা বেঁধে মারধর করে। পরে তারা বাড়িতে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী ডাকাতেরা প্রায় 5 ভরি স্বর্ণ, একটি ল্যাপটপ, 3টি মোবাইল ফোন, একটি হার, 2টি আংটি ও নগদ 1 লাখ টাকা নিয়ে গেছে। পরিবারের দাবি, সব মিলিয়ে প্রায় 13 লাখ টাকার মালামাল লুট হয়েছে। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল মন্নান মেম্বার সহ পরিবারের সদস্যদের উদ্ধার করেন। আহত আব্দুল মন্নান মেম্বারকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ডাকাতির খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। জকিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, এখনও ঘটনাস্থলে রয়েছি, তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, ডাকাতির ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। এখন আমার পরিবারে চিৎকার দিতে আমি হাসর রুম আসলাম, উঠে আইছি, আইয়া যাচ্ছি যে মানুষ কয়েকজন করো, আমিও সময় করো দরাত লাগছি, দৌড়তে শুন তারা হামলি বেরিয়ে আমার দৌড়িয়ে মারিয়ে ফালাই আমার বান্ধি দিচ্ছে, বান্ধিয়া হাসে শুনে মুখও বান্ধি দিন, গোলাপ ফাঁস লাগাইছি, চিল্লাইছিলাম গোলাপ ফাঁস লাগাইছি, গোলাপ ফাঁস লাগানো পর্যায়ে তার মাধ্যম পারছি না, গোলাপ ফাঁস ওখানে হাত দিয়ে কোনো সুরত ফস পড়ছি, কোনো সুরত শাসাইছে গেছে। এর বাদে তো আর বান্ধি দিছে, বান্ধার বাদে তো আর মাথায় কিছু মারি দিব, কিছু দেখাইছে, যা আছে রে বা তুমি আমরা মারিও না গিয়ে বললেন আমার। আর আমার হুড়ি আমার দ্বারা ইয়া বইছে উপরে থাকি, লাগা ঘুরে থাকি, আর হুড়িরে পিতা হইলা হইলাম হয়তো তুমি নিয়ে যাইতে সময় এক কুটা থারাইয়া মাল মাথা লইয়া, তার আমার পরিবারদের নিয়ে হয়েছে মাল খানো দেও, সোনা খানো দেও, আমরা ইনফরমেশন পাই আইছি, তোমার সোনা আছে, সোনা দিয়ে উঠে খাদে ও বাদে টানে নিয়ে আসো, তা তাই ওখান থেকে আসুন বার করে দিয়েছেন, তাকে নিচে নিয়ে তো বার করিয়ে দিয়েছেন। দেওয়ার বাদে আমরা এক কুটাত নিয়ে আর ওভার সাইডে সিটকারি দাঁড়িয়ে তারা দেশে বাড়ি। এরপরে ও সাইডে দরজা ছিল, আমি 25 মিনিট করে বাড়িছি। এর আগে আমার বাড়িতে দিচ্ছেন না, ওই জন্য যে তারা রয়েছে মারি দিব, আরেকজন না থাকো খান। আর ও বাদে বাড়ি আমার বাড়িতে দিয়ে আমার বাইজন চলে পড়ছি, ওর বাদে তারা আইসি, এর বাদে তারার ফোন দিছি, ফোন দিয়ে আনলে আমার বাইকে ধরছেন।